জুলাই আগস্ট হত্যাযজ্ঞের ৭ মামলায় ৩৯ জনকে রোববার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ সময় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর কারাগারে ভয়েস টেস্টের অভিযোগ নিয়ে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে এজলাস। এদিন এই ৭ মামলার মধ্যে ৬টির রিপোর্ট দাখিলের কথা থাকলেও তদন্ত শেষ না হওয়ায় একটিরও রিপোর্ট দাখিল করেনি প্রসিকিউশন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচারের সবচেয়ে বেশি সংখ্যক আসামিকে রোববার হাজির করা হয় ট্রাইব্যুনালে। ৯ মন্ত্রী, ২ উপদেষ্টা, অবসরপ্রাপ্ত বিচারপতি সহ এদিন কাঠগড়ায় নেওয়া হয় ৩৯ জনকে। ট্রাইব্যুনালের হাজতখানা যেন পরিণত হয় আওয়ামী লীগের একখণ্ড মিলন মেলায়। সকাল 11:30টার পর একে একে এজলাসে নেওয়া হয় আনিসুল হক, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, দীপুমণি পলক সহ ১৬ জনকে। এ সময় এজলাসে একে অপরের সাথে কথা বলেন তারা। বিচার কার্যক্রম শুরুর আগেই হাসানুল হক ইনুর আইনজীবী জানান, কথা বলতে চান ইনু। এ সময় সাবেক এই মন্ত্রী বলেন, গেল জুনে ডিবি পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়। এটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। চিফ প্রসিকিউটর একথার বিরোধিতা করলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ন্যায় বিচারের স্বার্থে সবকিছু শুনতে হবে। পরে চিফ প্রসিকিউটর দেখান ট্রাইব্যুনালের আদেশেই ইনুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। ওনার শঙ্কা যে এটা অসৎ উদ্দেশ্যে হতে পারে ভয়েস রেকর্ডিং, এবং সেজন্য মাননীয় ট্রাইব্যুনাল আমাদেরকে নির্দেশনা দিয়েছে, আপনারা লিখিতভাবে মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করেন। আমরা বিধি মোতাবেক মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করব। ট্রাইব্যুনালের একটি আদেশ নিয়ে তদন্ত সংস্থা জেলখানাতে ওনার ভয়েস টেস্ট করেছেন, ভয়েসের একটা স্যাম্পল নিয়েছেন। এটা একটা আইনগত কাজ করেছেন, এটা কোনো অভিযোগের বিষয় না। পরে এই ১৬ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ ৪৫ জনের তদন্ত শেষ করতে সময় চেয়ে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে, তবে এই ৪৫ জনের ভিন্ন ভিন্ন মামলার তদন্ত প্রতিবেদন দেয়া যাবে। প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আমরা সময়ের প্রার্থনা করেছিলাম। আগামী ১৫ই অক্টোবর ২০২৫ তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। এদিন প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয় কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে। একরামুল হত্যা মামলায় আব্দুর রহমান বদিকে আজকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে হাজির করা হয়েছিল। তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য। এদিকে হাজির করার কথা থাকলেও আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি আব্দুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়নি। তবে পৃথক আরও ৫ মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর আরও ২২ জনকে হাজির করা হয়। সবগুলো মামলার তদন্ত রিপোর্ট দাখিলের জন্য পৃথক নতুন তারিখ দেয়া হয়েছে। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।